হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023-24 ভূগোলের পেজ 491 এর শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে? এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন হলো, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে? এর উত্তর হবে মিসিসিপি মিসৌরির মোহনায়। 3 নম্বর প্রশ্ন হলো, অশ্ব অক্ষাংশ অবস্থিত? এর উত্তর হবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 4 নম্বর প্রশ্ন হলো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো? এর উত্তর হবে হাইগ্রোমিটার। 5 নম্বর প্রশ্ন হলো, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে? এর উত্তর হবে সবকটি প্রযোজ্য। এর মানে হচ্ছে বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ আর মগ্নছড়া, এই তিনটিই উত্তর হবে। 6 নম্বর প্রশ্ন হলো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে? এর উত্তর হবে অ্যাপোজি। 7 নম্বর প্রশ্ন হলো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো? এর উত্তর হবে মিথেন। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? এর উত্তর হবে ভাষা। 9 নম্বর প্রশ্ন হলো, গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে? এর উত্তর হবে খাদার। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো? এর উত্তর হবে কূপ ও নলকূপ। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? এর উত্তর হবে ভাকরা নাঙাল। 12 নম্বর প্রশ্ন হলো, একটি খরিফ শস্যের উদাহরণ হলো? এর উত্তর হবে কার্পাস। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? এর উত্তর হবে বেঙ্গালুরুকে। 14 নম্বর প্রশ্ন হলো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো? এর উত্তর হবে বাদামি। এরপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়? এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়? এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, বাতিল কম্পিউটারের যন্ত্রাংশ ই বর্জ্য নামে পরিচিত? এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক? এটি অশুদ্ধ হবে। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ করা হয়? এটি অশুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, পেট্রোরাসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়? এটি শুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো, জিও স্টেশনারি উপগ্রহগুলি পৃথিবী থেকে 36,000 কিমি দূরে থাকে? এটি শুদ্ধ হবে। এরপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটালে তাকে ড্যাশ বলে? এর উত্তর হবে পর্যায়ন বলে। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? এর উত্তর হবে বৈপরীত্য উত্তাপ বলে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? এর উত্তর হবে কেন্দ্রাতিক বলের প্রভাবে। 4 নম্বর প্রশ্ন হলো, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য? এর উত্তর হবে জৈব ধরনের বর্জ্য। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ? এর উত্তর হবে কন্যাকুমারী। 7 নম্বর প্রশ্ন হলো, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ? এর উত্তর হবে লবণাক্ত মৃত্তিকা। এরপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, বহিঃবৌধত সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কি বলে? এর উত্তর হবে কেটাল বলে। 2 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? এর উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। 3 নম্বর প্রশ্ন হলো, সুন্দরবনের কোন দ্বীপে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? এর উত্তর হবে নিউমুর দ্বীপে। 4 নম্বর প্রশ্ন হলো, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এর উত্তর হবে উষ্ণ সমুদ্র স্রোত। 5 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। 6 নম্বর প্রশ্ন হলো, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? এর উত্তর হবে
লৌহ ইস্পাত শিল্পকে। 7 নম্বর প্রশ্ন হলো, কোন সড়কপথ প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? এর উত্তর হবে সোনালী চতুর্ভুজ। 8 নম্বর প্রশ্ন হলো, কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়েছে? এর উত্তর হবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সাহায্যে। এরপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 নম্বরে আছে শ্রীহরিকোটা। এর উত্তর হবে ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। 2 নম্বরে আছে ঝুমচাষ। এর উত্তর হবে মৃত্তিকা ক্ষয়। 3 নম্বরে আছে মাজুলি। এর উত্তর হবে ব্রহ্মপুত্র। 4 নম্বরে আছে ভেম্বানাদ। এর উত্তর হবে কেরল। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।